মা, ছেলে আর সাধুর শিক্ষা। একটা ছোট গ্রাম, নাম কল্যাণপুর। গ্রামটা সবুজে ঘেরা, নদী আছে পাশে, ধানক্ষেতের মাঠ দিগন্ত পর্যন্ত ছড়িয়ে গেছে। ওই গ্রামে বাস করত এক মা আর তার ছোট ছেলে রাহুল। রাহুলের বয়স 12-13 হবে। তার বাবা বছর কয়েক আগে অসুখে মারা গেছেন। তারপর থেকেই মাই হল রাহুলের ভরসা, আশ্রয় আর দুনিয়া। মা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন। মাঠে অন্যের জমিতে কাজ করতেন, কখনো ধানের ক্ষেতে, কখনো শাকসবুজির বাগানে। ঘরে ফিরে ছেলেকে পড়াতেন, খেতে দিতেন, যত্ন নিতেন। রাহুল যদিও ছোট, তবুও মায়ের কষ্ট সে টের পেত। মাঝে মাঝে সে ভাবত কিভাবে একদিন বড় হয়ে মায়ের সব কষ্ট দূর করবে। কিন্তু রাহুলের একটা দোষ ছিল, সে খুব অলস আর খেলাধুলায় মত্ত। স্কুলে গেলেও পড়াশোনায় মন বসত না। মা বারবার বলতেন, বাবা, পড়াশোনা করো, মানুষ হতে হলে শিক্ষা লাগে। রাহুল গম্ভীর মুখ করে বলতো, আচ্ছা মা, কাল থেকে মন দিয়ে পড়ব। কিন্তু সেই কাল আর আসত না। একদিন গ্রামের মেলায় এক সাধু এসে পৌঁছালেন। সাদা পোশাক, কপালে তিলক, হাতে জপমালা। গ্রামের লোকজন ভিড় জমাল তাঁর চারপাশে। কেউ প্রসাদ নিল, কেউ আশীর্বাদ চাইল। শোনা গেল তিনি দূরদেশ থেকে এসেছেন, অনেক তপস্যা করেছেন, আর মানুষের দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা রাখেন। রাহুলের মাও ছেলেকে নিয়ে গেলেন সাধুর কাছে। মা হাত জোর করে বললেন, মহারাজ, আমার ছেলেটা ভালো ছেলে, কিন্তু পড়াশোনায় মন দেয় না, শুধু খেলায় মেতে থাকে। ভবিষ্যতে যদি মানুষ না হতে পারে, তবে আমি কি করে শান্তি পাব? সাধু হেসে রাহুলের দিকে তাকালেন। তাঁর চোখ গভীর, যেন সব বুঝতে পারছেন। তিনি বললেন, বাবা, তুই কেন পড়াশোনা করতে চাইছিস না? রাহুল মাথা নিচু করে বলল, পড়াশোনা আমার ভালো লাগে না। মাঠে দৌড়ানো, গাছে চড়া, নদীতে সাঁতার কাটা, এগুলোই ভালো লাগে। সাধু একটু হেসে মাকে বললেন, চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি শিক্ষা দেব, তবে সে শিক্ষা বইয়ের নয়, জীবনের। ওকে 3 মাস আমার সঙ্গে থাকতে দিন। আমি ওকে কিছু দেখাবো, শেখাবো। তারপর নিজেই বুঝে যাবে পড়াশোনার গুরুত্ব কোথায়। মা প্রথমে দ্বিধায় পড়লেন। ছেলেকে ছেড়ে দিতে মন চাইছিল না, কিন্তু ছেলের ভবিষ্যতের কথা ভেবে রাজি হলেন। তিনি রাহুলকে বুকে জড়িয়ে ধরে বললেন, যা বাবা, সাধুর সঙ্গে যা। তিনি যা শেখাবেন মন দিয়ে শিখবি। রাহুলও অদ্ভুত উত্তেজনা অনুভব করল। নতুন কিছু শিখবে, মায়ের কষ্ট কমাতে পারবে, এই ভেবে রাজি হয়ে গেল। সেই রাতেই রাহুল মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সাধুর আশ্রমের পথে রওনা দিল। আশ্রমটা ছিল গ্রাম থেকে দূরে, জঙ্গলের ভেতর ছোট কুঁড়ে ঘর। চারপাশে শান্ত পরিবেশ, গাছপালা, পাখির ডাক। সেখানে পৌঁছে সাধু রাহুলকে বললেন, এখন থেকে তুই আমার সঙ্গে থাকবি। ভোরে উঠবি, কাজ করবি, ধ্যান করবে। যা যা বলবো মানতে হবে। প্রথম দিনেই রাহুল অবাক হয়ে গেল। সাধু তাকে সূর্যোদয়ের আগেই জাগালেন। নদীতে গিয়ে ঠান্ডা জলে স্নান করাতে বললেন। তারপর ঘরে ফিরে ধ্যান শেখালেন। রাহুল প্রথমে বিরক্ত হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে মনে হল শরীরটা হালকা লাগছে, মনটাও পরিষ্কার হচ্ছে। সাধু তাকে নানা কাজ শিখতে দিলেন, বাগানে গাছ লাগানো, ঝাড়ু দেওয়া, রান্নায় সাহায্য করা, আশ্রমে আসা অতিথিদের সেবা করা। শুরুতে রাহুল ভেবেছিল এগুলো ছোটখাটো কাজ, কিন্তু ধীরে ধীরে বুঝল প্রতিটি কাজের মধ্যে শিক্ষা লুকিয়ে আছে। একদিন বাগানে কাজ করতে গিয়ে রাহুল ক্লান্ত হয়ে পড়ল। মহারাজ, এত কষ্টের কাজ করতে ভালো লাগে না, কেন পড়াশোনার বদলে এসব শিখতে হবে? সাধু মৃদু হেসে বললেন, বাবা, পড়াশোনা শুধু বইয়ের অক্ষর মুখস্থ করা নয়। জীবনের আসল শিক্ষা হল ধৈর্য, পরিশ্রম আর দায়িত্ববোধ। এসব শিখতে পারলে পড়াশোনাও সহজ হয়ে যাবে। তুই এখন বীজ রোপণ করছিস, ধৈর্য ধরে জল দিচ্ছিস। কয়েক মাস পরে গাছ হবে, ফল দেবে। ঠিক তেমনি পড়াশোনার ফলও ধীরে আসে, কিন্তু আসে নিশ্চিত। রাহুল সেই কথাগুলো গভীরভাবে ভাবতে লাগল। দিন কেটে গেল।
ধীরে ধীরে সে অলসতা ঝেড়ে ফেলল, কাজে মন দিল, ধ্যান করল, আর সবচেয়ে বড় কথা, নিজেকে বুঝতে শিখল। কিন্তু আসল পরীক্ষাটা তখনও বাকি ছিল। এক রাতে যখন রাহুল ঘুমোচ্ছিল, তখন আশ্রমের দরজায় কড়া নাড়ল এক পথিক। সে খুব ক্লান্ত, ক্ষুধার্ত। সাধু রাহুলকে ডাকলেন, বাবা, এই অতিথিকে খাবার দে। রাহুল গিয়ে হাঁড়িতে দেখল একটু ভাত আর তরকারি বাকি আছে। সে ভেবে গেল, এতটুকু খাবার দিয়ে অতিথির ক্ষুধা মিটবে না, আর সে নিজেও ক্ষুধার্ত। তখনই মনে পড়ল মায়ের কথা, অতিথি দেবতা সমান। সে একটুও না ভেবে নিজের ভাগের খাবার অতিথিকে দিয়ে দিল। পথিক কৃতজ্ঞ চোখে তাকাল, আর রাহুলের বুক ভরে গেল অদ্ভুত আনন্দে। সাধু দূর থেকে সব দেখছিলেন। তিনি এসে বললেন, আজ তুই আসল শিক্ষা শিখলি। নিজের সুখ ত্যাগ করে অন্যের জন্য কিছু করা, এটাই মানবতার আসল মানে। রাহুল যেন সেই রাতে অনেক বড় হয়ে গেল। রাহুল আশ্রমে থাকছে প্রায় 1 মাস। মায়ের কাছ থেকে দূরে থাকলেও ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে উঠেছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠা, নদীতে স্নান, ধ্যান, তারপর বাগানের কাজ, এসব এখন তার জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু সাধু শুধু শারীরিক পরিশ্রমই শেখাচ্ছিলেন না। তিনি মাঝে মাঝে গল্প শোনাতেন, দৃষ্টান্ত দিতেন, যাতে রাহুল বুঝতে পারে জীবনের গভীর সত্য। একদিন সকালে সাধু রাহুলকে বললেন, বাবা, আজ তোকে একটা বিশেষ শিক্ষা দেব। যা শিখবি, জীবনে ভুলবি না। রাহুল উৎসাহ নিয়ে বসে পড়ল। সাধু বললেন, ধর, এই পৃথিবীতে 2 রকম মানুষ আছে। এক রকম হলো যারা শুধু নিজের জন্য বাঁচে, অন্য রকম হলো যারা নিজের পাশাপাশি অন্যের কথা ভাবে। প্রথমজন হয়তো কিছুদিন সুখে থাকে, কিন্তু শেষমেশ শূন্যতায় ডুবে যায়। দ্বিতীয়জন কষ্ট পেলেও মানুষের মনে জায়গা করে নেয়, তার জীবন পূর্ণ হয়। রাহুল মন দিয়ে শুনছিল, কিন্তু তার মনে প্রশ্ন এলো, মহারাজ, আমি তো এখনো ছোট, আমি কিভাবে অন্যের উপকার করব? সাধু হেসে বললেন, ছোট বলে কি মানুষ হওয়া যায় না? একটা ছোট প্রদীপও চারপাশের অন্ধকার দূর করতে পারে। তুইও পারবি, যদি মন থেকে চেষ্টা করিস। এই কথা শুনে রাহুলের ভেতরে নতুন আগুন জ্বলে উঠল। একদিন দুপুরে আশ্রমের কাছে গ্রাম থেকে কিছু লোক এল। তারা অভিযোগ করল, পাশের জঙ্গলে ডাকাতেরা লুকিয়ে আছে, গ্রামে ঢুকে বারবার চুরি করছে। গ্রামবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। রাহুল ভয় পেয়ে গেল। সে আগে কখনো ডাকাতদের কথা শোনেনি। মনে মনে ভাবল, যদি ডাকাতরা এখানে আসে, তাহলে কি হবে? সাধু শান্ত গলায় বললেন, ভয় পেও না। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। সাহস থাকলে যে কোনো বিপদ সামলানো যায়। রাহুল তখনও অস্থির। রাতে যখন আশ্রমে শুয়েছিল, তখনই বাইরে শব্দ পেল। মনে হলো কেউ হাঁটছে। ভয় পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকাতেই দেখল, সত্যিই কয়েকজন অচেনা লোক। মুখে কাপড় বাঁধা, হাতে লাঠি। রাহুল ভয়ে কাঁপতে লাগল। কিন্তু তখনই মনে পড়ল সাধুর কথা, সাহস থাকলে বিপদ সামলানো যায়। সে ধীরে ধীরে সাধুকে ডাকল। সাধু দরজা খুলে বাইরে গেলেন, শান্তভাবে ডাকাতদের সামনে দাঁড়ালেন। রাহুলও তাঁর পেছনে দাঁড়াল। সাধু গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা কি চাও? এক ডাকাত বলল, আমরা খাবার চাই। গ্রামে গেলেই সবাই লাঠি হাতে তাড়া করে, তাই জঙ্গলে লুকোতে হয়। সাধু তাদের ভেতরে ডেকে নিলেন, ভাত ডাল খেতে দিলেন। রাহুল অবাক হয়ে দেখল, যে মানুষগুলোকে সে ভয় পাচ্ছিল, তারা খেতে খেতে শিশুর মতো শান্ত হয়ে গেল। খাওয়া শেষে সাধু বললেন, দেখো, অন্যের জিনিস ছিনিয়ে নেওয়া পাপ। যদি সত্যি ক্ষুধার্ত হও, তবে সৎ পথে উপার্জন করো। আশ্রমে কাজ করো, আমি তোমাদের খাবার দেব। ডাকাতরা লজ্জায় মাথা নিচু করল। কয়েকজন সত্যিই থেকে গেল, কাজ করতে লাগল। রাহুল অবাক হয়ে ভাবল, আমি তো ভয় পেয়েছিলাম। কিন্তু সাধু মহারাজ সাহস দিয়ে বিপদ সামলে দিলেন। এই ঘটনার পর থেকে রাহুল ভেতরে ভেতরে বদলাতে শুরু করল। সে আর আগের মতো ভীরু নেই। প্রতিদিন কাজের ফাঁকে সাধু তাকে পড়তে দিতেন। যোগ বিয়োগ, অক্ষর লেখা,
গল্প পড়া সব এখন তার কাছে নতুন রকম আনন্দ। আগে যে পড়াশোনা তাকে বিরক্ত করত, এখন সেটা খেলায় পরিণত হল। একদিন মা আশ্রমে এলেন। অনেকদিন পর ছেলেকে দেখে তার চোখ ভিজে গেল। তিনি অবাক হলেন রাহুলের পরিবর্তন দেখে। ছেলেটা আগের মতো দুষ্টু অলস নেই, তার চোখে এখন অন্যরকম আলো। মা বললেন, রাহুল, তুই তো অনেকটা বদলে গেছিস। রাহুল মায়ের হাত ধরে বলল, মা, আমি বুঝেছি পড়াশোনার আসল মানে কি। শুধু বই নয়, জীবন থেকেই শিক্ষা নিতে হয়। আমি প্রতিজ্ঞা করছি, এবার থেকে মন দিয়ে পড়ব। মা আনন্দে ছেলের কপালে চুমু খেলেন। কিন্তু সাধুর শিক্ষা তখনও শেষ হয়নি। তিনি রাহুলকে বললেন, বাবা, তুই সাহস শিখলি, পরিশ্রম শিখলি, এখন শিখতে হবে ক্ষমা। একদিন সুযোগও এলো। আশ্রমের কাছে গ্রামের কিছু দুষ্টু ছেলে খেলতে এসে রাহুলকে উত্ত্যক্ত করতে লাগল। তারা বলল, এই যে সাধুর চেলা, তুই কি এখন সাধু হয়ে গেছিস? রাহুল প্রথমে রেগে গেল, কিন্তু তারপরই মনে পড়ল সাধুর কথা, ক্ষমা হল সবচেয়ে বড় শক্তি। সে শান্তভাবে বলল, তোমরা যা খুশি বলো, আমি কিছু মনে করব না। দুষ্টু ছেলেরা অবাক হয়ে গেল। তারা ভেবেছিল রাহুল রেগে গিয়ে মারামারি করবে, কিন্তু কিছু না পেয়ে তারা চুপ করে চলে গেল। সাধু তখন দূর থেকে দেখছিলেন। তিনি হাসলেন আর বললেন, আজ তুই আসল মানুষ হওয়ার পথে অনেক দূর এগোলি। কিছুদিন পর গ্রামের ওপর বড় বিপদ নেমে এল। প্রচণ্ড ঝড়বৃষ্টি হল, নদীর জল বেড়ে গেল। অনেক বাড়ি ভেঙে পড়ল, ধানক্ষেত ডুবে গেল। মানুষ দিশেহারা হয়ে পড়ল। রাহুল তখন দৌড়ে গিয়ে গ্রামের লোকদের সাহায্য করতে লাগল। যে যেখানে বিপদে পড়েছে তাকে টেনে আনল। কেউ ভয়ে কাঁদছে, তাকে সাহস দিল। মাও ছেলের সাহস দেখে আশ্চর্য হলেন। গ্রামবাসী বলল, এই ছেলে তো আমাদের অনেক সাহায্য করল। এ সত্যিই মহারাজের শিষ্য। সাধু শুধু হাসলেন। তিনি জানতেন রাহুল এখন সত্যিই বদলে গেছে। ঝড়বৃষ্টির সেই রাত গ্রামের জীবনে অনেক কিছু বদলে দিল। বহু পরিবার ভিটেমাটি হারালেও মানুষের একতা ও সহযোগিতাই সবার মনকে শক্ত করল। আর সেই মুহূর্তেই সবাই দেখল রাহুল কতটা বদলে গেছে। আগে যে ছেলে সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত, সেই এখন অন্যকে সাহায্য করতে ছুটছে, খাবার বিলাচ্ছে, বয়স্কদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে। গ্রামের প্রবীণরা বলল, এই ছেলেটা একদিন অনেক বড় মানুষ হবে। সাধুর আশীর্বাদ ও মায়ের শিক্ষা ওকে বদলে দিয়েছে। ঝড় থেমে যাওয়ার পরের সকালে মা ছেলেকে বুকে টেনে নিয়ে কাঁদলেন। রাহুল, তুই আজ আমাকে গর্বিত করলি। এতদিন ভাবতাম হয়তো তুই পথ হারাচ্ছিস, কিন্তু আজ বুঝলাম আমার ছেলেই হবে গ্রামের আসল আলো। রাহুল মাথা নিচু করে বলল, সবই সাধু মহারাজের শিক্ষা মা। তিনি না থাকলে আমি আজও হয়তো অলস, খেলার পাগল একটা ছেলে হয়ে থাকতাম। সেই সময় সাধু এগিয়ে এলেন। তাঁর চোখে মমতা, কণ্ঠে আশীর্বাদ। বাবা, এখন তুই বুঝেছিস জীবনের আসল মানে। সাহস, পরিশ্রম, ক্ষমা আর দায়িত্ব, এই 4 জিনিস যদি মনে রাখিস, তবে জীবনে কখনো হেরে যাবি না। এখন সময় হলো ঘরে ফেরার। মায়ের পাশে থেকে মানুষ হবি, গ্রামকে সাহায্য করবি। রাহুল তাঁর পায়ে হাত রাখল। চোখ ভিজে গেল কৃতজ্ঞতায়। মা ছেলে একসঙ্গে আশ্রম থেকে বের হল। আকাশে তখন নতুন রোদ উঠেছে, পাখিরা ডাকছে। মনে হচ্ছিল এ শুধু এক নতুন সকাল নয়, রাহুলের জীবনেরও নতুন শুরু। দিন গড়িয়ে গেল। রাহুল স্কুলে মন দিয়ে পড়তে শুরু করল, মায়ের কাজে সাহায্য করল, আর গ্রামের অন্য বাচ্চাদেরও পড়াশোনায় উৎসাহ দিতে লাগল। সবাই বলল, এ ছেলে একদিন সত্যিই বড় মানুষ হবে। সাধু আবার অনেক দূরে চলে গেলেন, কিন্তু তাঁর শিক্ষা চিরকাল রাহুলের হৃদয়ে রয়ে গেল। শেষ কথা, এই ছিল মা, ছেলে আর সাধুর শিক্ষা গল্পের 3 পর্ব। আশা করি তোমার ভালো লেগেছে। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবে কেমন লাগলো।